আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর ফেসবুকে আসলাম বা ইউটিউবে আসলাম কনটেন্ট দেওয়ার জন্য। আসলে অনেকদিন আপনাদের সাথে কোনো সাক্ষাৎ হয় না। তো আশা করি সবাই ভালো আছেন। তবে আমি ভালো নেই। কারণ জীবনে বড় দুঃখের একটা ঘটনা ঘটে গেছে আমার লাইফে। সেটা হলো প্রতিটা বছর আসলে আমরা যখন ধান লাগাই, তখন ধান কাটার পরে যখন একটা নবান্নর উৎসব হয় বা নতুন ধান দিয়ে যখন পিঠাপুলির উৎসব পালন করা হয়, তখন প্রতি বছরের ন্যায় আমরা বাড়িতে পিঠাপুলির উৎসব করি। বিভিন্ন ধরনের পিঠা বানানো হয় বাড়িতে যখন আপা থাকে, আপা দুলাভাইয়ে যখন আসে, তখন তারা সবাই মিলে এক কথা পরিবারের সবাই মিলে আমরা একটা অনুষ্ঠানের মতো বলা যায় যে নবান্ন যেটা গ্রামে ধান কাটার পরে নতুন পিঠাপুলি দিয়ে আরকি যে উৎসবটা করা হয়। কিন্তু এবার আমরা সেই উৎসবটাকে খুব মিস করব। কারণ ২০২৪ সালে আর আপাকে আমরা কখনো ফিরে পাচ্ছি না। আপা বর্তমানে আমাদের রেখে এখন শ্বশুরবাড়িতে আছে। আর সেখানে দাদা ভাইও আছে। মানে আমাদের দুলাভাই মজিদা। তো আমরা একটা কষ্টের মধ্যেই আছি পারিবারিকভাবে। যে এবারও ধান আছে আলহামদুলিল্লাহ, বৃষ্টির মৌসুম ছিল আল্লাহর রহমতে। গ্রামে যথেষ্ট পরিমাণ আমাদের ধানের ক্ষেত সহকারে সবার ক্ষেতেই অনেক ভালো ধান হবে ইনশাআল্লাহ, আশা করা যায়। কিন্তু আমরা সেই প্রতি বছরের ন্যায় এবার নবান্ন অনুষ্ঠানটা খুব মিস করব। কারণ আপা তো নেই। ২৪ সালে আপা অলরেডি চলে গিয়েছে জুলাইয়ের ২৫ তারিখে। এখন ৫ তারিখে আপা চলে যাওয়ার পরে আর কখনো তো ফিরে আসবে না বলে মনে হয়। তবে যারা আছে আপার চামচা যারা আছে ফেসবুকে এসে অনেক লাফালাফি করছে বা অনেক অ্যাম কি বলবো গালাগালিও করছে বিভিন্ন পোস্টে যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে। যাই হোক, মোটামুটি আমি দোয়া করি বা আপনারা আমার সব আপার জন্য দোয়া করবেন যেন আমার আপা আবার আমাদের এই ধানের তোলার পরে যে নবান্ন উৎসব হয়, সেই উৎসবটা যেন পরিপূর্ণভাবে আমরা করার জন্য আপাকে পাই। আর আপার সাথে এবার হয়তো আমার দুলাভাই মধুদাদাও আসবে। হয়তো সাথে কোনো ভাগিনা বা ভাগ্নে নিয়েও আসতে পারে। যাক, দোয়া করবেন যাতে আমার এই কষ্টের বিষয়গুলো যাতে দূর হয় বা কষ্টের কাহিনীটা যেন দূর হয়। তার জন্য দোয়া চাই সকলের কাছে। আসসালামু আলাইকুম।